আমাদের শুটটা খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, আর তাই আপনি প্লিজ তাড়াতাড়ি 2 ঘন্টার মধ্যে আমাদের প্রোডাকশন হাউসে চলে আসুন। আজকে কি শুটিং হবে? না ম্যাডাম, আজকে জাস্ট এগ্রিমেন্টটা হবে, আর আপনাকে আজকে 2 লাখ টাকা ডিপোজিট করতে হবে। আবার টাকা? এই তো সেদিনই আয়লা দিদিকে টাকা দিলাম। হ্যাঁ ম্যাডাম, এটাই লাস্ট কিস্তি। এটাই তো নিয়ম, কি করব বলুন ম্যাডাম। তাছাড়া সিনেমাটা হলে তো আপনি টাকা ছাপাবেন। বলছি আমি হিরোইন, আর আমার আমার হিরোকে কত টাকা পাবো? হ্যাঁ ম্যাডাম, আপনি হিরোইন, আর হিরোকে সেটা সারপ্রাইজ থাক, শুটিং এর দিনই আমরা রিভিল করব। আপনি পার ডে 50,000 টাকা করে পাবেন। 1 মাস শুট হবে, তাহলে মোট ওই হলো আর কি। না 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 না, হিসাব করতে হবে না। ঠিক আছে ঠিক আছে। কেন ম্যাডাম, খুব কম হয়ে গেল? আপনি আসবেন না ম্যাডাম? আপনাকে ছাড়া কিন্তু সিনেমাটা। আচ্ছা আচ্ছা, আমি আসছি। কিন্তু 2 লাখ এই মুহূর্তে। ঠিক আছে, আমি দেখছি। হ্যালো, হ্যাঁ আইলা ম্যাডাম, আপনার কথা মতো কাজ হয়ে গেছে। টুম্পা 2 লাখ টাকা নিয়ে আমাদের অফিসে আসছে নতুন ছবির হিরোইন হবে বলে। বোকা মেয়ে। ওই কার সঙ্গে কথা বলছিলি? তোমার হবু জামাই। তোমার না মা, সব বিষয়ে শুধু প্রশ্ন আর প্রশ্ন। আমার বুঝি লজ্জা করে না? আমি স্নানে গেলাম। তোমার হবু জামা আমার বড় লোক হবু জামাই। না, আমাকে একবার টুম্পার সঙ্গে কথা বলতেই হবে। মা, একবার এদিকে শোনো। তোর আবার কি দরকার আমাকে? মা বলছি টুম্পা ঘরেই আছে তো, আমি একবার ওর সঙ্গে কথা বলে আসি। দিদি, তুই এবার টুম্পার কাছে যাচ্ছিস কেন? ও স্নান করছে, ওকে গিয়ে আবার বিরক্ত করবি তুই? হ্যাঁ রে, তুই নিজের কাজটা ঠিক করে কর না, সেটাই তো করতে পারছিস না, সব গুলিয়ে লাট করে দিচ্ছিস। তোর কপাল ভালো মা, যে কপাল গুনে এরকম একটা শ্বশুর বাড়ি পেয়েছিস। এত কাণ্ড করিস, কেউ কিচ্ছু বলে না। অন্য কোথাও হলে তো। এখন দিদিকে বেশি ওদিকে ঘেঁষতে দেওয়া যাবে না। টুম্পার সাথে ওই ছেলেটার সম্পর্কের কথা জানতে পারলি এই মেয়ে আবার পাকড়া দেবে। এই, ওদিকে ঘেঁষবি না, তুই নিজের কাজ কর তো। এখন বাড়াবাড়ি করে যাচ্ছে। ও বৌদিদি, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো কেন একা একা? চলো, আর মন খারাপ করো না। চলো চলো, এসো। হ্যালো, প্রোডাকশন হাউসের দাদা? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। ওকে ম্যাডাম, আমি আপনাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন। ওকে। আপনি ঠিক আছেন তো? এদের বাড়ির অনুষ্ঠানে গিয়েই তো দেখা হয়েছিল টুম্পার সঙ্গে। আপনার তো কপাল কেটে গেছে। চলুন ডাক্তারের কাছে চলুন। না, এখন আমার কাছে একদম সময় নেই। আমাকে বোনকে খুঁজে বার করতেই হবে। আপনি তো মৌলিক বাড়িতে থাকেন, তাই না? আসলে আপনাদের বাড়িতে যে অনুষ্ঠানটা হয়েছিল আমি তো গেছিলাম, ওই জন্য জানি। আমি আপনাকে ছেড়ে দিতে পারি, আমার গাড়ি তো আছেই। টুম্পা,
টুম্পা ফটো দিদি দিদি টুম্পা টুম্পা রে দিদি কি আপনি কি হলো আপনার? হ্যাঁ, কাটলো কি করে? আপনি পড়ে গেছিলেন নাকি? চলুন ফার্স্ট এড করবে, চলুন। না কাপু, আমাদের এখন একদম সময় নেই। আমাদেরকে যেভাবেই হোক টুম্পাকে খুঁজে বার করতেই হবে। একদম সময় নেই আমাদের কাছে। তো ও যে কোথায় আছে কে জানে। আচ্ছা, ওনার কথা মতো যদি ওই ছেলেটা কিছু করে থাকে তাহলে তো ওই বড় গাড়িওয়ালা ছেলেটাকে আগে খুঁজতে হবে। আপনি তো মৌলিক বাড়িতে থাকেন তাই না? আসলে আপনাদের বাড়িতে যে অনুষ্ঠানটা হয়েছিল আমি তো গেছিলাম, ওই জন্য জানি। উকিল বাবু, একটু আগে একটা গাড়ির সঙ্গে আমার ধাক্কা লেগেছিল, আমি কোনোভাবে বেঁচে গেছিলাম। উকিল বাবু, ওই গাড়িটাও অনেক বড় ছিল। আর ছেলেটা বলছিল আমাকে নাকি ও চেনে, যে আমি মৌলিক বাড়িতে থাকি, কারণ ও ওই আমাদের বড়দিনের অনুষ্ঠানে এসেছিল। তাহলে কি ওই ছেলেটাই সেই ছেলেটা মা যার কথা বলছিল? ওই ছেলেটাই এই সব কিছুর মধ্যে জড়িয়ে নেই তো? নাকি আমরা যা ভাবছি সবই মিথ্যে, সব কিছুই আইলার কারসাজি?